গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমা নতুন আরেকটা ব্লগে বন্ধুদের স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজ সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে, মানে সবাই উঠে গেছে। তো আজ বিছানা পরিষ্কার দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ ঘরের বিছানা পরিষ্কার না থাকলে মনে হচ্ছে যেন অনেক কাজ করা হয়নি। তো এই কাজটাই আগে করে নিলাম। আর বন্ধুদের কাছে শুরুতেই একটি অনুরোধ, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি একটু হলেও ব্লগটা ভালো লাগবে। তো ওইদিকে তো ওই বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এই ঘরে না ছেলে দুদিন থেকে ঘুমায়। ওই যে মাঝখানে ওয়ালটা কেটে দিয়েছে, মানে ওয়ালটা এই ঘরে ফাটানো হয়েছে। আর ছোট ছোট রুম তো একটু গরমে বেশি লাগে, তাই ওয়ালটা ফাটানো হয়েছে। আর এটা ছেলের পড়ার টেবিল, মানে ছেলের ঘর, আলাদা রুম থাকলেই পড়তে সুবিধা হয়, তো এর জন্যই ব্যবস্থা করা এটা। তো আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো দুটো ঘরে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ঘর দুটো মুছতেও হবে। আর কি বলো তো বন্ধুরা, সংসারের কাজে হেল্প করার মতো না কেউ নেই। একা হাতেই সমস্ত কাজ করতে হয়, একা হাতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্কুলে যেতে হয়, দুই বেবিকে সামলাতে হয়। তো আজ তো একা হাতে আরও বেশি কাজ, সমস্ত কাজ কমপ্লিট করে যাব শিবের মাথায় জল ঢালতে। তাই একাই সমস্ত কাজ বাজ করে নিচ্ছি ধীরে সুস্থে। সূর্য সোনা না আবার ঘুমিয়েছে, তাই একটু মানে একটু চাপ কম আছে, কারণ ও উঠলে মানে একটু পিছন পিছন ঘুরবে, কুলে উঠবে, মানে এটসেটারা এটসেটারা। তো বেবি থাকলে যা হয়, তো বেবি ওর দাদা ভাইয়ের সাথে মানে শুভদীপের সাথে, শুভদীপ বই পড়ছে, তো পাশেই শুয়ে আছে। বন্ধুদের আবারও আরেকটা কথা মনে করিয়ে দেই বন্ধুরা, প্লিজ বন্ধুরা, হয়তো তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা, তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিউয়ারের কাছে পৌঁছতে সাহায্য করে। আর দেখো বন্ধুরা, একদম ফ্রেশ হয়ে চলে আসি মন্দিরে। তোমাদের সাথে না দেখা করতে পারিনি। তো 11:15 মতো বেজে গেছে। দেখো সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। তো আজ একটু শিবের মাথায় জলও ঢালবে, মন্দিরেও শিব ঠাকুর আছে। তো এই ঠাকুরের পুজো করে নেব, তারপর শিব ঠাকুরেরকেও জল ঢালবে। এই যে মাটির শিবলিঙ্গ, তো এখানে দেখো জল ঢালছি, কারণ শিব ঠাকুর তো শুধু বেলপাতাতেই খুশি। তো দেখো শিব পূজা একদম সহজ। তো কে কীভাবে পুজো করো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমি তো এভাবেই করি প্রত্যেক সোমবার, মানে রেগুলারই জল ঢালি। তো তো এভাবেই বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, আর সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফাইনালি দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো বন্ধুরা, বাড়ির পুজো হয়ে গিয়েছে। তো বাড়ির পুজো হয়ে গিয়েছে, দেখো এখন মন্দিরে যাব পুজো করতে। তো বাড়ির পুজো হয়ে গিয়েছে, আগে যাবো স্কুলে, তারপর যাব মন্দিরে, মানে পাশেই মন্দির তো বন্ধুরা। তো আর পাশেই স্কুল, তো স্কুলেও না গেলে হয় না, তো সেখানে আগে যাব, সেখান থেকে ফিরে এসে পুজো করব। তো ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। তো আজ লাল পাড় শাড়ি পরিনি, শুনেছি শ্রাবণ মাসে সবুজ শাড়ি পরেই নাকি সবুজটাই শুভ, তাই দেখো সবুজ সুতির শাড়ি পরে নিয়েছি। তো ওকে বন্ধুরা, চলো তাহলে শিব মন্দিরে।
আর বন্ধুরা দেখো স্কুল করে চলে আসছি মন্দিরে, মানে পাশে স্কুল মন্দির দুটোই পাশাপাশি, তো দুটোই কমপ্লিট করলাম। তো বাড়ি ফিরে তো সমস্ত উপকরণ নিয়ে আবার মন্দিরে চলে আসি। আর দেখো মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকা, কারণ সবাই নদীতে গেছে জল আনতে। তো আমি তো কলের জল দিয়ে শিব ঠাকুরকে ঠান্ডা করছি, তো পুরোহিত মশাই ফাঁকা ফাঁকা বসে আছে, তাই বলছে পুরোহিত মশাই মানতে করছে। শ্রাবণী মাসে শুক্লে পক্ষে নবমা তীর্থ কাশ্যপেশে গোত্রা নাম বলে ভক্ত মনোবাঞ্ছনা সিদ্ধিপূর্বক শ্রাবণী মাসে নম শিব নমঃ করিষ্যে ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারো কমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয় অমৃতাম ওম নমঃ শিবায় শান্তায়। বন্ধুরা এখন বাজে বিকেল 2:30টার মতো বাজে, আর দেখো মাত্রই পুজো পার্বণ করে ফিরলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো স্কুলে গিয়েছিলাম, বাড়ির পুজো পার্বণ করে স্কুলে গিয়েছি, স্কুল থেকে এসে এই যে মাত্র পুজো পার্বণ করে বাড়ি ফিরলাম। ওকে বন্ধুরা, তোমরা কে কে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢেলেছ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমিও জল ঢেলে আসলাম মাত্র, তো এখনও প্রসাদ খাওয়া হয়নি। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছে না বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।